হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো বাজছে, আর যেদিন এই ব্লগটি শেয়ার করছি দিনটি ছিল শনিবার। আর অলরেডি আমি আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি বা বলেও দিয়েছিলাম যে এই বছর আমার দ্বিতীয় বছর উদযাপন ছিল কার্তিক পুজো আমার বাড়িতে। যেহেতু পুজো বাড়িতে, বুঝতেই পারছো অনেকটা সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ সকাল বিকেল মিলে অনেকটা চাপ থাকে পুজো বলে কথা। আর তো যাই হোক, এইগুলো ছিল রাত্রের রান্না, আর আমি একদম ক্যামেরাটা অন করেছিলাম আজকে রান্নাঘর থেকে। আর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাগান করেছি, সেই বাগানের মাটিতে অলরেডি গাছ বসতে শুরু করে গেছে। তো তোমরা কি গাছ বসালে, যারা ফুল গাছ ভালোবাসো তো তারা কমেন্ট সেকশানে জানাতে পারো আমাকে, তো আমারও ভালো লাগবে তোমরা কী কী গাছ বসিয়েছো শুনে। আর এদিকে হচ্ছে রাত্রের মেনুগুলো সকালবেলায় আগেভাগে আমি কমপ্লিট করেছিলাম, যেহেতু আমার উপোস ছিল, তো রাত্রিবেলা করাটা সম্ভব না পুজো চলাকালীন অবস্থায়, তো আগেভাগেই সকালবেলা করে এঁকেছিলাম পুজোর দিন সকালে। নিজেই রান্না কমপ্লিট করে যখন আমি উপরে আসি তখন এসে দেখি মা একটু একটু করে পুজোর তালা অলরেডি সাজাতে শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে একটু বলি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যেহেতু রাত্রে রান্না এত সকালবেলা কেন করলে, তো তোমাদেরকে এটাই বলার যে সকালবেলা একটু না করে রাখলে এত কাজ রাত্রিবেলা করা একটু চাপ হয়ে যেত, সেই জন্য একটু করে রাখলাম। আর তারপর আমি ঠাকুর ঘরে আসলাম, মাকে একটু সাহায্য করছিলাম। আর এদিকে আমার বড়মশাই কেতুকে সাজাতে ব্যস্ত, আর এদিকে মা এখন সুজির বরফিটা কাটছে। আর এবারে পুজোটা না অনেকটা তাড়াতাড়ি বসে গিয়েছিল ব্রাহ্মণ মশাই পুজো করতে, আর সেই জন্য অনেকটা দুপুর থেকেই আর কি ফল বানানো শুরু করতে হয়েছিল। আর আমরা দুজন যখন কাজ করে পেরে উঠছিলাম না, তো আমার বড়মশাই কিন্তু খুব খুব হেল্প করেছে, যেটা বলা যেতেই পারে তোমাদের সাথে, মানে এই কথাটা শেয়ার করাই যায়। যাই হোক, ওর দিক থেকে যতটা সম্ভব ঠিক ততটাই কিন্তু আমাদেরকে খুব সাহায্য করেছিল, তাই আমাদেরও অনেকটা সুবিধা হয়েছিল পুজোর ওই দুটো দিন। মোটামুটি পুজোর থালা আর কি কমপ্লিট হয়ে গেছে। আর যাই ক্যামেরা অন করেছি তো মামু হাসছে বসে বসে। তো এবারে না মোট আমি তিনজনকে খুব মিস করলাম, দুই মানা আর এক হচ্ছে আমার মা। তো ওদেরও এবারে ব্যস্ততার কারণেই পুজোয় আসতে পারলো না। আর ইনি হচ্ছে আমার ছোটো মাসিমণি, মানে ছোটো মানা। তো সকাল থেকে আসতে পারিনি, ডিউটি ছিল, ডিউটি কমপ্লিট করে তো সন্ধ্যাবেলা তার আগমন, এসেই সে ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। দেখছে আমরা কাজ করে উঠতে পারছি না, ব্রাহ্মণ মশাই এসে বসে আছে, তো আমাদেরকে একটু সাহায্য করলো, আর আমাদেরও খুব ভালো হলো এরকম সাহায্য পেতে। তবে এই ব্লগটা কিন্তু কার্তিক পুজোর দুদিনের ব্লগ। হ্যাঁ, তো তোমরা দেখতে পাবে কার্তিক পুজোর সকালবেলা, মানে তারপরের দিন সকালবেলা, আর সেদিনকে রাত্রিবেলা। তো এইটা নিয়ে কিন্তু ব্লগটা পুরো কভার করা আছে, তোমরা কিন্তু কোথাও কিছু স্কিপ করো না। আশা করি বাকি ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এবার বলি, আমরা কিন্তু একটাই কার্তিক পুজো করেছি, দুটো আছে, কারণ গত বছরের কার্তিক আমাদের বাড়িতে গোটা একটি বছর থাকে, মানে এই বছর কার্তিকও থেকে যাবে। গত বছরের কার্তিক না আমরা এইবারের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের দিন সন্ধ্যায় ঠাকুরতলায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। আর আমরা এইভাবেই গোটা 2টি বছর কিন্তু এইভাবেই পুজো করেছি। তো তোমরা কিন্তু ভুলভাল কমেন্ট করে কমেন্ট সেকশানে কিন্তু ভরিয়ে দিও না যে কেন করলে, কী জন্য করলে, কিসের জন্য করলে, এটা এই নিয়ম নয়, এটা ওটা এই নিয়ম। তো এইটা কিন্তু করো না, কারণ সবারই একটা নির্দিষ্ট নিয়ম রীতি থাকে, তারা কিন্তু সেইটা মেনেই পুজো করে। তো আমরাও সেটাই করেছি। তো তোমরাও কিভাবে পুজো করো সেটাও কমেন্ট সেকশানে জানিও, সেটা আমার জানলেও খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমরা কিন্তু ভুলভাল কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু ভরিয়ে দিও না।
তো এদিকে দেখতেই পাচ্ছ বড়মশাই আমার বসে এখন ধূপ জ্বালাতে ব্যস্ত, আর ইনি হচ্ছেন আমার আরেক দাদু। তো যাই হোক, পুজো বলে কথা, উনি এসেছিলেন বাড়িতে। আচ্ছা, পুজোতে কি তোমরাও কি সকলকে আশেপাশের বাড়ির মানুষজনকে কি বলে আসো পুজো দেখতে আসতে? আমরাও কিন্তু বলে আসি, এখনো সকলে এসে পৌঁছায়নি। আর এইদিকে দেখো আমি কীরকম গাল ফুলিয়ে একটা শাক বাজাচ্ছি, যদিও শাক বাজাতে বাজাতে আমার কিন্তু এরকম গালটা ফুলে যায়। তোমাদেরও কি এই অবস্থা হয়? কিন্তু গালটা অ্যাভয়েড করো, হ্যাঁ, কেউ কিন্তু মজা করো না এই ব্যাপারটাকে নিয়ে। তো যাই হোক, চলো পুজোয় বসে পড়েছ অলরেডি, তোমরাও একটু পুজো দেখে নাও, আমি আর পিতা বক বক করছি না। আরও একবার তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, একটু ভালোভাবে একটু কাছ থেকে নিয়ে। আর এদিকেও দেখো সেই নিবেদনের থালাটা একটু একটু করে এদিকটাও দেখাচ্ছি, থালা সাজিয়েছি এদিকে, এদিকে জাকের প্রদীপ। আর যারা আমার নিত্য ব্লগ দেখো তো তারা দেখতেই পাও এই ঠাকুর ঘরটা, এটা আমি নিত্য সেবা দেওয়ার আমাদের ঠাকুর ঘর। তো আমি ভাবলাম একটু শেয়ার করি ওই দিন। আর একটু আগে তোমাদেরকে বললাম আমি অনেক কাউকে বলে এসেছিলাম, তার মধ্যে আমাদের মানিও চলে এসেছে। আর এদিকে হচ্ছে এই যে লাইটগুলো অন করা হয়েছিল দেওয়ালি উপলক্ষে, প্রত্যেক বছরই কিন্তু লাইটগুলো অন করা হয়। আর কার্তিক পুজো পর্যন্ত ওই লাইটগুলো বাড়িতে লাগানো থাকে। আর তারপর পুজোর শেষে কিন্তু একটা দিন পর আমরা আবার খুলে ফেলি, আর যত্ন সহকারে লাইটগুলোকে তুলে রাখি। আবার গোটা একটি বছরের অপেক্ষা পুজো, তার সাথে বাড়িতে এইভাবে লাইট দিয়ে একটু সাজানো। তো যাই হোক, একটি বছরের অপেক্ষা তো আমাদের সকলকেই করতে হবে। এবছর যেহেতু আর কি সকলে এসে পৌঁছায়নি, তো ভাবলাম শুধু পুজোটুকুই করি। তো যথাসাধ্য চেষ্টা করেছি, মানে যতটা পারার ততটাই করেছি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু কার্তিক পুজোর সময় খুব সুন্দর আমরা ডেকোরেশন করি, সাজাই। গত 2 বছরে খুব সুন্দর সাজানো হয়েছিল, তো এবছর আর সাজানো সম্ভব হয়ে ওঠেনি। আর হাতেও অনেকটা সময় কম ছিল, কারণ কিছুদিন আগে আমার বাড়ির কালী পুজো গেছে, তো সেই পুজোর রেস্টটাই আর কি কাটাতে পারিনি বা কাটিয়ে উঠতে পারিনি। তো তারপরেই এই পুজো চলে এসেছে, তো সব মিলেমিশে এবারে আর কি আর সম্ভব হয়ে উঠলো না। যতটা পারলাম ততটাই করার চেষ্টা করলাম। তো তোমাদের সাথে সেইটুকুই আর কি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। একটা ছোট্ট আয়োজন করে খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করলাম। আমাদের বাড়ির এখনও কালী পুজোর ব্লগটা তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি, তো কালী পুজো উপলক্ষে যে ব্লগটি তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আমাদের বাড়ি কালী পুজো কীভাবে হয়, কেমন হয়, তো সব কিছুই ওই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সেটাও কিন্তু তোমরা দেখে নেবে ওই ভিডিওতে। তো আমাদের দিকে তো এখনও ঠান্ডা পড়েনি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো সব পুজো শেষ হয়ে গেল, এখনও ঠান্ডাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু জানিও। মনে হচ্ছে এবারে ঠান্ডা খুব লেট করেই পড়বে, তো নভেম্বর শেষ হতেই চললো, ঠান্ডাকে দেখা যাচ্ছে না। হয়তো আমাদের দিকে একটু কম, তোমাদের দিকে হয়তো একটু বেশি হতেই পারে। তো আমি আমার দিকের কথাই তোমাদের সাথে শেয়ার করছি যে ঠান্ডা কীরকম আমাদের এদিকে। তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো যে মনে হচ্ছে পুরো একটা খুব খুব কম ঠান্ডার মধ্যেই আমরা রয়েছি। সত্যিই আমরা খুব ঠান্ডার কমের মধ্যেই আছি। তো ভাবলাম তোমার সাথে একটু বলি যে তোমাদেরও কীরকম ঠান্ডা ওদিকে অনুভব করছো, আর আমরা কীরকম ঠান্ডা এদিকে অনুভব করছি। তো মোটামুটি পুজো এখন প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো আরতিও মোটামুটি কমপ্লিট, তার সাথে এখন তো হোম হবে, হোমটাও অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো পুজো এখানেই শেষ হচ্ছে, কিন্তু পর্বটা এখনও শেষ হয়নি। এই পর্বটা শেষ হবে পরের দিনের পর্ব নিয়ে। তো গোটা একটা কার্তিক পুজোকে একটা ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি এখন।
আর এদিকে পুরোহিত মশাই হোমের মোটামুটি সব কিছু নিয়ে আয়োজন করছে। তো আজকের মতো পুজো এখানেই শেষ হচ্ছে। তবে চলো তোমরাও একটু হোম দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। তো একবারে ক্যামেরা অন করেছি পরের দিন সকালে, আর সকালে এইদিকে দেখো ছোটো মানা এই ধরনের সবজিগুলো কেটে রেখেছে, মানে মেনুতে ছিল, বলেই দিই আগেই, তো তোমরা যদিও ক্যামেরায় দেখতে পাবে। বাঁধাকপির তরকারি, আর এইদিকে আমি রাঁধুনি লেগে পড়েছি কাজে। তো যাই হোক আমি বাঁধাকপির তরকারিটা তো করলাম, আর তো খিচুড়ি হবে, আর তার সাথে আছে বেগুনি আর চাটনি, ব্যাস বাড়ির কয়েকজনই তো খাবো, এর থেকে আর বেশি কী হবে। আর আমার শাশুড়ি মাতাজি পিছন দিক থেকে দেখছে, আর সকালের পুজো অলরেডি বসে পড়েছে ব্রাহ্মণ মশাই। তো পরের দিন সকালে পুজো হচ্ছে এখন। এবার আমি একটু নিচের দিকে যাব, দেখি রান্নাঘরে কি হচ্ছে ততক্ষণে। তো এসে দেখি মামু দায়িত্বটা নিয়ে ফেলেছে, যেহেতু আমি অর্ধেক কমপ্লিট করে গেছি ঠাকুরঘরে, না হলে দুপুরবেলা সকলেরই ঠিকঠাক সময় খাওয়া হবে না। যদি অনুষ্ঠান বাড়িতে তো একটু দেরি হবে, এটা তো স্বাভাবিক। আর সবাই মিলে একটু একটু কাজ না করলে কোনো কাজই মজাই আসবে না, আর কোনো কাজ কমপ্লিটও হবে না। আর এদিকে 3 রাঁধুনি তো রান্না করছিল, আর আমি বললাম তাহলে একটু ভিডিও শ্যুট করেই ফেলি তোমাদেরকে নিয়ে। আর বাঁধাকপি অলরেডি কমপ্লিট, আর চাটনিও কমপ্লিট, আর মানির সব থেকে বড় দায়িত্ব পড়েছিল বেগুনি করার। দারুণ দারুণ রান্না মানি করে, আর সেদিন যখন সুযোগ পেয়েছি মানির হাতে রান্নাটাই বা কেন ছাড়বো, তো সেই জন্য মানিকে সুযোগ পেয়েছি যখন এসে পৌঁছেছে তখন আর কি বেগুনিটাই দায়িত্ব দিলাম। আর এদিকে মামু মশাই খাবার নিয়ে চলে যাচ্ছে, মামু খেতে বসে পড়েছে। তো এই দেখো অলরেডি আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে দুপুরের পর একদম ক্যামেরাটা অন করেছিলাম কার্তিক বরণ করার সময়, আর এই দেখো এখন কার্তিককে বরণ করা চলছে, আর আমাকে মা আর মাসিমণি দুজন মিলে বলে দিচ্ছে যে কিভাবে আমি বরণটা করব। যদিও এই নিয়ে আমার 3য় বছর বরণ করা, তবুও আমি এখনো গুছিয়ে এখনো ঠিকঠাক বরণটা করতে পারি না। তো সবাই সবার মতো করেই চেষ্টা করে, আমিও আমার মতো করে চেষ্টা করছিলাম কার্তিককে বরণ করতে। বরণের শেষে কার্তিক বাবাকে কোনো এক ঠাকুরতলায় রেখে দিয়ে আসা হবে। এই নিয়ে আমাদের 3য় বছর ছিল কার্তিক পুজো, আর খুব সুন্দরভাবে আমরা পুজোটা সম্পূর্ণ করলাম। এই 2 দিনের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজ তাহলে টাটা।